আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এমন একটা সূরার কথা বলবো যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সূরা ইখলাস মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের 112 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা 4, শব্দ সংখ্যা 15, অক্ষর সংখ্যা 47। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কোরআনের অন্যতম ছোট সূরা হিসাবে বিবেচিত হয়ে থাকে। তবে এই সূরা কোরআনের 1/3 অংশের সমান বলা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য, শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। ইসলামের মূল জিনিসটাই হচ্ছে তাওহীদ। এই সূরায় শেখানো হয় আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, কোনো কিছুর সমতুল্য নন তিনি। কোরআন শরীফে আমাদের 3টি মৌলিক জিনিস শেখায়: তাওহীদ, আখিরাত ও রিসালাত। আল্লাহ, পরকাল ও ওহী, অন্য যে কোনো বিশ্বাস এই 3টির মধ্যে পড়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি, এর মধ্যে আল্লাহর সব নাম, সব গুণ, কাজকে বোঝায়। যখন বলি আখিরাতে বিশ্বাস, তখন তার মধ্যে কবরের জীবন, বিচার দিবস, জান্নাত, জাহান্নাম এসে যায়। তো এভাবে যদি চিন্তা করি তাহলে বোঝা যায় বিশ্বাসের 1/3 অংশই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথাই বর্ণিত হয়েছে এই সূরাতে। আপনি যদি শুধু বোঝেন যে এই সূরাতে কি বলা হয়েছে, তাহলে দ্বীনের পথ চলা শুরু করার মূলটা আপনি ধরতে পেরেছেন। মুশরিকরা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল, যার জবাবে এই সূরা নাজিল হয়। কোন রিওয়ায়েতে আছে যে তারা আরো প্রশ্ন করেছিল আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ, রূপা অথবা অন্য কিছুর? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়। সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে, জৈনক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে আরজ করলেন, আমি সূরাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাস প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। হযরত আয়েশা থেকে রিওয়ায়েত উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজের ইমামতিকালে সূরা ফাতিহা, অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে এসে লোকেরা এই ব্যাপারে অভিযোগ করল যে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন। নেতা উত্তর দেন যে এই সূরায় আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে ভালোবাসি। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বললেন, আল্লাহ তোমাকে ভালোবাসেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে এবং যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরা পড়তেন। যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি 2 হাতের তালু একত্রিত করতেন, তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁক দিতেন। এরপর 2 হাতের তালু দিয়ে শরীর যতটুকু সম্ভব হাত বুলিয়ে নিতেন। এভাবে 3 বার করতেন। বুখারী, আবু দাউদ এবং তিরমিজি শরীফ।